নমস্কার, তোমাদের সকলকে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের বিষয়বস্তু একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী, প্রবন্ধ রচনা এটি একটি। তো অনেক সময় আমাদের পরীক্ষাতে আসে তোমার প্রিয় মনীষী, প্রিয় সাহিত্যিক, তো এটাও আসে একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী। তো বাঙালি বিজ্ঞানী বলতেই আমাদের মনে আসে জগদীশচন্দ্র বসুর কথা। তো সেখানে ওনারই জীবনী নিয়ে আমরা আলোচনা করব। যে কোনো রচনার শুরুতে যেমন ভূমিকা দিয়ে শুরু হয়, এখানেও আমরা প্রথমে ভূমিকা নিয়ে লিখব, তারপরের পয়েন্টসে চলে আসবো তার জন্ম ও শিক্ষা, তারপরেই লিখব তিনি অধ্যাপনা বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই সম্পর্কে দু চার কথা, তারপরে তিনি কি কি বিষয়ের উপরে গবেষণা করেছিলেন ও আবিষ্কার করেছিলেন সেই নিয়ে কিছু আলোচনা করব। সবশেষে বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে তার যোগাযোগ কেমন ছিল সেটা নিয়ে লিখব। একদম সবশেষে যেমন ভূমিকা দিয়ে শুরু করেছিলাম এবং উপসংহার দিয়ে শেষ করব। তো চলে আসি ভূমিকাতে আমরা কি লিখব, দেখো এখানে একটা কোটেশন দিয়ে লেখা হয়েছে, বিজ্ঞান লক্ষ্মীর প্রিয় পশ্চিম মন্দিরে দূর সিন্ধু তীরে হে বন্ধু গিয়েছ তুমি, জয়মাল্যখানি সেথা হতে আনি, দিনহীনা জননীর লজ্জা নত শিরে পড়ায়ছ ধীরে। এই কোটেশনটা দিয়ে শুরু করেই তারপরে লিখব রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলি যে বাঙালি বিজ্ঞানীর উদ্দেশ্যে রচিত, তিনি শুধু বাঙালি হিসাবেই নন, চিরকালের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে অন্যতম হিসাবেও পরিচিত। তিনি জগদীশচন্দ্র বসু। এই ভূমিকার পরেই চলে আসবো জন্ম ও শিক্ষা, এই নিয়ে লিখতে। তো জন্ম কত সালে, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তার পিতার নাম কি, মাতার নাম কি, ঠিক আছে, তার বাল্য শিক্ষা কোথায় হয়েছিল, তিনি কোন কলেজ থেকে বিএ পাশ করেছিলেন, কোথা থেকে কি কি ডিগ্রি অর্জন করেছিলেন, সমস্ত বিষয়ের খুঁটিনাটি এখানে আলোচনা করব। এবার তার পড়াশোনার বিষয় শেষ যাওয়ার পর তিনি অধ্যাপনা করেছিলেন ও বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এই পয়েন্টসটায় চলে আসব। অধ্যাপনা ও বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা দেখতে পাচ্ছ, ঠিক যতটুকু লেখা আছে 1885 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে দেশে ফিরে এসে কলকাতা প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসাবে যোগ দেন এবং 1915 খ্রিস্টাব্দে তিনি এমেরিটাস অধ্যাপক রূপে অবসর গ্রহণ করেন এবং অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পরে তিনি প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির। এইটুকু লেখার পরে এই পয়েন্টসটা শেষ হবে। এরপরে চলে আসবো তিনি কি কি বিষয়ের ওপর গবেষণা করেছিলেন, ঠিক আছে, ও তিনি কি কি আবিষ্কার করেছিলেন। তো এখানে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় করে করে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক যেভাবে লেখা আছে এইভাবেই তোমরাও লিখবে, তাহলে পয়েন্টস করে করে এরকম সুন্দর করে প্যারাপ করে করে লিখলে তোমাদের নাম্বারটা ভালো উঠবে, ঠিক আছে। এবার চলে আসবো তারপরের পয়েন্টসে, বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে জগদীশচন্দ্রের যোগাযোগ। ঠিক বাংলা ভাষা ও সাহিত্যে তার কতটা যোগাযোগ ছিল, কী ছিল, সেই বিষয়টা আলোচনা করব এবং সব শেষে উপসংহার এই পয়েন্টসের মধ্য দিয়ে পুরো রচনাটা শেষ হবে। একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী রচনাটা শেষ হবে। ঠিক আছে, একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী এই রচনাটা লেখার পর এইটা
অবলম্বনে আর কি কি রচনা আমরা লিখতে পারি সেটাও আমরা দেখব। বিজ্ঞান সাধক জগদীশচন্দ্র, এটাও লিখতে পারবো এই রচনার অবলম্বনে। আর লিখতে পারবো বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র। ঠিক আছে, তো এইখানে আলোচনার শেষ করছি আজকে। পরের দিন চলে আসবো আরও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণের জন্য বাই বাই।